ওয়েলকাম ওয়েলকাম টু স্টাডি কেয়ার। আজকের লেসন হচ্ছে, আজকে যেটা দেখাবো, এই ভিডিওটি ওয়ান কল সলিউশন দ্বারা নিবেদিত। ওয়ান কল সলিউশন হলো বিভিন্ন প্রকার আইটি এবং আইটি রিলেটেড মানে কম্পিউটার রিলেটেড প্রোডাক্টের বিক্রেতা, এবং এটা ভারতের যে কোনো জায়গা থেকে অর্ডার করা যাবে। এর কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া হলো। আগের দিন করেছিলাম ইউনিভার্সাল গেট, ন্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নট গেট, এগুলো করেছিলাম। আজকে করাবো কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিট কি? কম্বিনেশনাল লজিক সার্কিট হচ্ছে করাবো আজকে COMBINAL কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিট। তো যখন লজিক সার্কিট কি? লজিক সার্কিট হচ্ছে যে বুলিয়ান এক্সপ্রেশনগুলো আছে, বুলিয়ান এক্সপ্রেশন মানে কোনটা? ইকুয়েশন। এই যে বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো আছে, ইকুয়েশন যেগুলো আছে, সেইগুলো যখন আমরা লজিক গেটের মাধ্যমে প্রকাশ করব তখন তাকে বলে লজিক সার্কিট বলা হয়। তাহলে কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে? যখন ইনপুট থাকবে এবং তার আউটপুট বেরোবে, অনেকগুলো ইনপুট থাকবে, তার আউটপুট বেরোবে, হ্যাঁ, তাকে বলছি কম্বিনেশনাল লজিক সার্কিট। এই কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে কোনগুলো পড়ে? অ্যাডার, সাবস্ট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার। ওকে, তাহলে প্রথমে আসে হচ্ছে অ্যাডার। অ্যাডার, ADDER, অ্যাডার। অ্যাডার কি? যখন দুটো তার বেশি বিটকে যোগ করা হবে তখন তাকে বলা হচ্ছে অ্যাডার। when two or more bit are added is called adder. তো অ্যাডার দুটো ভাগে ভাগ করছি, ইট ইজ ডিভাইডেড ইন টু পার্টস। নাম্বার ওয়ান হচ্ছে হাফ অ্যাডার, নাম্বার টু হচ্ছে ফুল অ্যাডার। ওকে, হাফ অ্যাডার মানে যখন দুটো বিটকে যোগ করা হয়, when two bits are added, binary addition, this is called হচ্ছে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার, when more than two bits are added, it's called ফুল অ্যাডার। তাহলে প্রথমে আসছে হাফ অ্যাডার আসছে। তাহলে প্রথম যেটা করব আমরা সেটা হচ্ছে হাফ অ্যাডার। ওকে, তো এইখানে আমি নেব ইনপুট, আর তার মানে আমি এখানে ইনপুট নেব, আউটপুট পাবো। এটা হচ্ছে আউটপুট। ইনপুট দুটো নেবো আমরা, একটা এ একটা বি, এবি দিয়ে করাচ্ছি। আউটপুট কি পাবো? আউটপুট দুটো পাবো, একটা বলছি সাম, SUM সাম, একটা বলছি ক্যারি, সাম অ্যান্ড ক্যারি, দুটো আউটপুট পাচ্ছি। তাহলে ইনপুট নিলাম, দুটো ইনপুট। সাম মানে যখন দুটো বাইনারি সংখ্যাকে যোগ করছি, সেক্ষেত্রে হাফ অ্যাডার হয়।
তাহলে দুটো যখন ইনপুট নিচ্ছি, দুটো থাকলে কি হয়, দুটো শূন্য, দুটো এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। এইবার আমি যদি যোগ করি, জিরো জিরো যোগ করলে কত হয়, বাইনারি অ্যাডিশান। জিরো জিরো যোগ করি জিরো হবে, আর হাতে কিছু থাকবে না, মানে ক্যারি হবে জিরো। জিরো ওয়ান যদি যোগ করি, জিরো ওয়ান যোগ করলে ওয়ান হবে, কোনো কিছু ক্যারি থাকবে না। এক আর জিরো যোগ করলে জিরো হবে, কোনো ক্যারি থাকবে না। আর এক আর এক যোগ করলে, এক আর এক যোগ করলে হবে জিরো, ক্যারি থাকবে ওয়ান। এটা হচ্ছে বাইনারি অ্যাডিশনের নিয়ম, বুঝছে, বাইনারি অ্যাডিশনের নিয়ম। তাহলে সরি, এটা ভুল বলছি, 101 হবে, সরি 101। একের সঙ্গে শূন্য যোগ করলে এক, কোনো ক্যারি থাকবে না, 101, বুঝছে তো। এইবার একটা জিনিস মনে রাখতে হবে, এক্ষেত্রে জিরো হলে এটাকে ধরবো কমপ্লিমেন্ট, আর ওয়ান হলে ধরবো নর্মাল, যে সংখ্যা নর্মাল। এই দুটো মনে রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে এই সামের লজিক এক্সপ্রেশনটা কী হবে, এটা ট্রুথ টেবিল বার করলাম আমি, হ্যাঁ, সামের লজিক এক্সপ্রেশনটা কী হবে, তাই কি লিখব, লজিক এক্সপ্রেশন অফ সাম। তাহলে বললাম কি, আমি কি বলেছি জিরো থাকলে কমপ্লিমেন্ট হবে, আর নর্মাল হচ্ছে এক থাকলে নর্মাল হবে। আমি এই সামের মধ্যে দেখবো, সামের যে আউটপুট আছে সেখানে দেখবো কোথায় কোথায় এক এসছে, এইখানে এক এসছে, আর এইখানে এক এসছে, এইখানে এক এসছে। এই একের সরাসরি আমি ইনপুটে চলে যাব। ইনপুটে এইটা হচ্ছে জিরো, বিটা হচ্ছে ওয়ান। ইনপুটে যেটা আউটপুট, সামের যে আউটপুট, আমি সামের লজিক এক্সপ্রেশন করছি, সামের যে আউটপুট এক এসছে, এই একে চলে যাব, হ্যাঁ, জিরোগুলো নেবো না, একে চলে যাব। এই একের সরাসরি আমি ইনপুটে যাব। তা ইনপুটটা কী আছে, এ হচ্ছে জিরো আর বি হচ্ছে ওয়ান। জিরো মানে বললাম কমপ্লিমেন্ট, তাহলে এখানে লিখব এ কমপ্লিমেন্ট, আর বি হচ্ছে এক মানে নর্মাল, তার মানে শুধু বি হলো। মাঝখানে দেবো প্লাস সাইন, হ্যাঁ। এবার আবার আছে সামনে এক আছে, তাহলে এখানে চলে যাব, এক আছে, এক মানে নর্মাল, আর বি জিরো আছে, জিরো মানে বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ঠিক আগে যদি দেখো আমি করেছি, এরম সমীকরণ বার করেছি, এইটা মানে হচ্ছে এক্স অর গেট, এই পুরোটা মানে এক্স অর গেট। না মনে থাকলে খাতা উল্টে দেখে নেবে, এইটা মানে হচ্ছে এক্স অর গেট। তাহলে কী লিখবো, এ এক্স অর বি, এ এক্স অর বি, বুঝছে। তাহলে লজিক হাফ অ্যাডারে লজিক এক্সপ্রেশন অফ সামের লজিক এক্সপ্রেশন বেরিয়ে গেল। এবার বার করতে হবে ক্যারির লজিক এক্সপ্রেশন। তাহলে কী লিখব, লজিক এক্সপ্রেশন অফ ক্যারি। তা ক্যারি দিয়ে কোথায় এক আছে, ক্যারি দিয়ে এক আছে এখানে। তো কী নিয়েছি, একে সরাসরি ইনপুটে যাবো, দুটোই এক এক, তার মানে শুধু হবে এ বি, এটা ইন্টু হবে, ক্যারি এ আর বি হবে, এ ইন্টু বি হবে, বুঝছে। এইবার আমাকে লজিক সার্কিট তৈরি করতে হবে, লজিক সার্কিট তৈরি করব, লজিক সার্কিট তৈরি করব মানে ছবি আঁকবো, ডায়াগ্রাম আঁকবো। তাহলে লজিক সার্কিট তৈরি করছি। তো তাহলে কী বলেছিলাম, দুটো ইনপুট আছে, এ একটা বি একটা, এ বি, এ একটা ইনপুট, এক্স অর গেট, যে আমরা বলছি এক্স অর গেট,
এক্স অর তাহলে এটা হলো এ এক্স অর বি, তারপর এখান থেকে একটা নেবো কানেকশান, এটা ডিসজয়েন্ট করে দেবো, এসে নয় ডিসজয়েন্ট, তাহলে এটা হলো এ, এখানে দিলাম বি, হ্যাঁ, এবং হবে অ্যান্ড গেট এরম, তাহলে হয়ে গেলো এ বি। তাহলে এটা হলো সাম আর এটা হলো ক্যারি। এটা হলো লজিক ডায়াগ্রাম অফ হাফ অ্যাডার। ওকে, দেখাও ভালো করে। তো নেক্সট হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার, তাহলে ফুল অ্যাডার কি? when more than 2 bits are added is called the in a combination circuit is called full adder. তো যখন দুটোর বেশি বিট যোগ করা হয় তখন তাকে বলেছে ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারে আমি নেবো কি, আগে ট্রুথ টেবিলটা দেখি কী হবে। তাহলে ইনপুট, তাহলে এটা হচ্ছে ইনপুট। ওহো, তিনটে হবে তো, নো প্রবলেম। ইনপুট এটা, আউটপুট হচ্ছে এইটা। ইনপুট কি এ বি সি, আউটপুট কি সাম অ্যান্ড ক্যারি। ওকে, সাম অ্যান্ড ক্যারি, তাহলে তিনটে আছে। কি বলেছিলাম, 4টে শূন্য হবে, 4টে 1 হবে, 2টো শূন্য হবে, 2টো 1 হবে, 1টা শূন্য হবে, 1টা 1 হবে, বুঝছে? নেক্সট এবার যা সামের নিয়ম সেটা করবো। 3টে শূন্য থাকলে শূন্য হয়ে যাচ্ছে, ক্যারি কিছু হচ্ছে না। একটা 1 আছে, 1-এর সঙ্গে শূন্য যোগ করলে 1 হয়, নো ক্যারি। 1-এর সঙ্গে শূন্য যোগ করলে 1 হবে, নো ক্যারি। 1-এর সঙ্গে 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1। 1-এর সঙ্গে শূন্য যোগ করলে 1 হয়, ক্যারি 0। 1-এর সঙ্গে 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1। 1-এর সঙ্গে 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1। 1-এর 3টে 1 যোগ করলে 1 হয়, ক্যারি 1। এটা হলো ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। এইবার আমি কি লজিক সার্কিট, লজিক এক্সপ্রেশনটা বার করতে হবে আমার এখান থেকে। তো লজিক এক্সপ্রেশন যদি বার করি তাহলে কীভাবে বার করবো? আগেটা সোজা ছিল, বার করে নিয়েছিলাম। এখন কীভাবে বার করবো? তাহলে আগেই বলেছি, এখানে আগেই বলে দিয়েছিলাম আমি, হ্যাঁ, 0 মানে কমপ্লিমেন্ট ধরতে হবে, আর 1 মানে নর্মাল ধরতে হবে। নর্মাল, এটা আগে বলে দিয়েছিলাম।
জিরো মানে কমপ্লিমেন্ট, ওটা মানে নর্মাল ধরতে হবে। সেই অনুযায়ী আমি যদি করি কি লিখব, লজিক সার্কিট, না সরি, লজিক এক্সপ্রেশন অফ ফুল অ্যাডারের লজিক এক্সপ্রেশন। তাহলে চলে যাবো সামে, সরি ভুলভাল করছি, লজিক এক্সপ্রেশন অফ সাম হবে, ACM সাম, ভুলভাল করছিলাম। তো সাম চলে যাবো, কোথায় কোথায় এক এসছে দেখবো, এইখানে এক এসছে, তার ইনপুটে চলে যাব। হ্যাঁ, 0 0 1, 1 মানে বলছি নর্মাল, 0 মানে কমপ্লিমেন্ট। তো কি লিখবো, A কমপ্লিমেন্ট, B কমপ্লিমেন্ট এবং সি হচ্ছে নর্মাল। তারপরে এটাতে চলে যাব, এইটাতে 0 আছে, A 0 মানে কমপ্লিমেন্ট, B 1 মানে নর্মাল B, আর C 0 মানে কমপ্লিমেন্ট। তারপরে এটা চলে যাবে, এখানে আছে এক, A হচ্ছে 1 মানে A কমপ্লিমেন্ট, আর B C নর্মাল। তারপর চলে যাবে, এখানে একে আছে, তিনটে এক আছে মানে তিনটেই নর্মাল, A B C। তো এত বড় লজিক এক্সপ্রেশন হবে না, তো আগের মতো আমি ছোটো করতে হবে, আগে যেরকম ছিল হাফ অ্যাডার ক্ষেত্রে সেরকম ছোটো করতে হবে। তো কীভাবে করবো এটাকে ছোটো, তাহলে প্রথমে আসি, এই প্রথম দুটো থেকে কমন নিয়ে নেবো, এই যে প্রথম দুটো আছে কমন নেব। কী কমন যেতে পারে, এখানে এর মাথায় কমপ্লিমেন্ট আছে, বির মাথায় কমপ্লিমেন্ট আছে, তাহলে A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট A কমপ্লিমেন্ট কমন নিয়ে নেব, করলে কি পড়ে থাকবে, B কমপ্লিমেন্ট C প্লাস B C কমপ্লিমেন্ট প্লাস দেবো, এইখান থেকে কী কমন নেবো, BC কমন নিয়ে নেবো, BC কমন নিয়ে নেবো। BC কমন যদি নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকবে A কমপ্লিমেন্ট প্লাস A পড়ে থাকবে, বুঝে, A কমপ্লিমেন্ট প্লাস A পড়ে থাকবে। এখানে মানে একটা ভুল করে গেছি, এখানটা দেখো, এই লাইনটা দেখো, যেখানে এক এসেছিলো, প্রথম এক ছিল এক উল্টো করেছি, এক মানে নর্মাল, 0 মানে কমপ্লিমেন্ট, ওটা উল্টো হয়ে গেছিলো। তাহলে আমি এখান থেকে কী কমন নেবো, কেটে দিচ্ছি আমি এটাকে, কী কমন নেবো, এখান থেকে A কমন নেবো, অনলি A কমন নেবো। A দুটোর মধ্যে আছে, A কমন নিলে হচ্ছে B কমপ্লিমেন্ট C কমপ্লিমেন্ট প্লাস BC, এইটা আমি পাবো। নেক্সট, এবার দেখো, এইটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, এই পুরোটা একটা ফর্মুলা পড়ছে। কী ফর্মুলা হচ্ছে এইটাই, যে আমি আগেরটা করেছিলাম, যখন A কমপ্লিমেন্ট B প্লাস A B কমপ্লিমেন্ট হয়, তার ফর্মুলা হচ্ছে A XOR B। দেখো, A কমপ্লিমেন্ট, দেখা গেলো A কমপ্লিমেন্ট জায়গায় B আছে, B কমপ্লিমেন্ট, B এর জায়গায় C আছে, আবার B আছে, আবার C আছে, C কমপ্লিমেন্ট। তাহলে B এর মাথায় কমপ্লিমেন্ট C, আবার B এর মাথায় কিছু না মানে নর্মাল, আবার C কমপ্লিমেন্ট। যখন এরকম থাকবে আমি এটাকে লিখতে পারি B XOR C, B XOR C ফর্মুলা অনুযায়ী। প্লাস আছে প্লাস, আরও একটা ফর্মুলা মনে রাখতে হবে, A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট প্লাস যদি AB হয়, A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট প্লাস যদি AB হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি A XOR B তার কমপ্লিমেন্ট। এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট প্লাস AB যদি হয়, তাহলে আমি এটাকে লিখব A XOR B তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ফর্মুলা। সে অনুযায়ী আমার এখানে আসছে, তো কী লিখব, B XOR C তার মাথায় কমপ্লিমেন্ট। নেক্সট চলে যাব, দেখো এই ফর্মুলাটাকে আবার ফর্মুলা ফলো করবো আমি।
এর মাথায় কমপ্লিমেন্ট, দেখো এর মাথায় কমপ্লিমেন্ট, তারপর নর্মাল বি আছে, বি মানে এই পুরোটাকে ধরবো, বি পুরোটাকে বি ধরবো, এই যে পুরোটা বি, হ্যাঁ, তাহলে এটা বি প্লাস এ আছে, দেখো শুধু এ আছে, তার মানে বির মাথায় কমপ্লিমেন্ট, দেখো পুরোটা মাথায় কমপ্লিমেন্ট, তার মানে এই ফর্মুলা পড়ে যাচ্ছে। তো কী করবো, এ এক্স অর দিয়ে পুরোটা বসিয়ে দেবো, বি বি মানে পুরোটা বি। তো এইটা হয়ে গেল লজিক এক্সপ্রেশন, মানে সামে লজিক এক্সপ্রেশন। নেক্সট এবার ক্যারি করতে হবে, তাহলে কী করবো, লজিক এক্সপ্রেশন অফ ক্যারি। সেম জিনিস দেখবো কোথায় কোথায় এক আছে, দেখো এইখানে এক আছে, এইখান থেকে স্টেট চলে আসবে এখানে, হ্যাঁ, তাহলে হচ্ছে এ হচ্ছে কমপ্লিমেন্ট হবে, বি সি এক আছে মানে নর্মাল হবে, প্লাস দেবো, তারপর চলে আসবে এখানে, এইটা আছে মানে এক আছে, মানে এ এক আছে মানে হচ্ছে এক আছে হচ্ছে নর্মাল, হ্যাঁ, তারপর জিরো আছে বি মানে কমপ্লিমেন্ট, তারপর সি এক আছে মানে নর্মাল, প্লাস নিচেটা চলে আসবো, এখানে এক আছে যেহেতু, হ্যাঁ, এক এক জিরো, তারপর নর্মাল নর্মাল কমপ্লিমেন্ট, তারপরটা চলে আসবো লাস্টেরটা, সবকটা এক আছে, নর্মাল নর্মাল নর্মাল। ওকে, নেক্সট কী করবো এবার এটাকে ছোটো করতে হবে। তাহলে প্রথমটা থেকে কি কমন যাচ্ছে, প্রথমটা থেকে কমন যাচ্ছে সি কমন যাচ্ছে, প্রথমটা থেকে আমার দেখতে পাচ্ছি সি কমন যাচ্ছে, হ্যাঁ, তাহলে সি কমন যাচ্ছে, সি আমি নিয়ে নিই, তাহলে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। পরেরটা দিয়ে এই দুটো কী কমে যাচ্ছে, এ বি কমে যাচ্ছে, এ বি কমন নিলে হচ্ছে সি কমপ্লিমেন্ট প্লাস সি। নাও সি যেরকম আছে সেরকম বসে গেল, সি যেরকম আছে সেরকম বসে গেল, তাই যদি হয় তাহলে এ এক্স অর বি এক, হ্যাঁ, তাহলে এইটা ফর্মুলা পড়ে যাচ্ছে আবার এই ফর্মুলা, তাহলে হয়ে যাচ্ছে এ এক্স অর বি প্লাস এ বি যেরকম আছে সেরকম বসে গেল। আর একটা ফর্মুলা আছে সি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট প্লাস সি যোগ করি এক হয়, সি কমপ্লিমেন্ট প্লাস সি হচ্ছে এক হয়, সি কমপ্লিমেন্ট প্লাস সি করলে এক হয়। ওকে, সি কমপ্লিমেন্ট প্লাস সি করলে এক হয়, যেমন এ কমপ্লিমেন্ট প্লাস এ যদি করি এক হবে, তাহলে এখানে সি কমপ্লিমেন্ট প্লাস সি আছে, তার মানে ইন্টু এক, তার মানে কিছু না মানে ইন্টু এক, তাহলে সি এ এক্স অর বি প্লাস গুণ করে দেবো, তাহলে এইটা হয়ে গেল লজিক এক্সপ্রেশন অফ দ্য ক্যারির লজিক এক্সপ্রেশনটা আমি বার করলাম। এইবার ছবিটা কী করে করব, ছবিটা আমি কী করে করব, তো দুটো হাফ অ্যাডার যোগ করলে ফুল অ্যাডার হয়, দুটো হাফ অ্যাডার যোগ করলে ফুল অ্যাডার হয়। তাহলে আমি দুটো হাফ অ্যাডার আমি করে নিচ্ছি। দেখো আমার এ বি আর সি এই তিনটে ইনপুট থাকবে, এ বি সি এই তিনটে ইনপুট থাকবে। আচ্ছা দেখতে পাচ্ছ না, এ বি সি এই তিনটে ইনপুট থাকবে। আমি দুটো হাফ অ্যাডার মানে আগে যেরকম করলাম সেই হাফ অ্যাডারটা এঁকে নিই, দুটো হাফ অ্যাডার আগে যেরকম হাফ অ্যাডার করলাম সেই হাফ অ্যাডারটা আমি এঁকে নিই। এই দুটো আছে তো এইখানে, মানে সরি হাফ অ্যাডারে কী ছিল এক্স অর, আগেরটার সঙ্গে মিলিয়ে দেখো, এরম একটা হচ্ছে, আমি কিছু লিখবো না, দুটো করবো আমি, আর এরম একটা হয়েছিল,
এটা হাফ অ্যাডার কিছু না, এটা হাফ অ্যাডার, এইটা একটা হাফ অ্যাডার হলো। আরও একটা হাফ অ্যাডার আমি করবো এইখানে, সেম জিনিস করবো। হ্যাঁ, দুটো আমি হাফ অ্যাডার এরমভাবে এঁকে নিলাম। হ্যাঁ, এইবার আমি কীভাবে ফুল অ্যাডার করবো, ফুল অ্যাডার ইয়েতে চলে যাবো। দেখো এইখানটায় চলে যাবো, এখানে কী আছে, এ এক্সর বি এক্সর সি, এ এক্সর বি এক্সর সি। দেখো এইটা যেটা, এইটা এই দুটো এখান দিয়ে পাচ্ছি এ এক্সর বি, হ্যাঁ এ এক্সর বি, এটা থেকে পাচ্ছি এ বি, পাচ্ছি এটা থেকে এ বি, এ বি। এবার এই এ এক্সর বি এর সঙ্গে সিটাও এক্সর হবে, এ এক্সর বি এক্সর সি আছে, এই সিটাও এক্সর হবে। তো এক্স অরের জন্যে ছবিটা হচ্ছে এইটা, তা আমি এখান থেকে ইনপুটটা এটা ঢুকিয়ে দিলাম, এটা এ, এটা হচ্ছে এ এক্স অর বি হয়ে গেল, তার সঙ্গে সি এক্স অর হবে। এইখান থেকে দেখো সিটা নিয়ে যাবো আমি, হ্যাঁ নিয়ে এটার সঙ্গে অ্যাড করে দেবো, এটার সঙ্গে অ্যাড করবো, এটার সঙ্গে অ্যাড এরভাবে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাড করে দিলাম, তাহলে হয়ে যাবে সি অ্যাড হয়ে গেল। তাহলে এইটা যেটা আউটপুট বেরোবে এ এক্স অর বি এক্স অর সি, এটা বেরিয়ে গেল এ এক্স অর বি এক্স অর সি। নেক্সট, তাহলে আমার সামটা বেরিয়ে গেল, এখানে আমি লিখতে পারি সাম। হ্যাঁ, সামটা বেরিয়ে গেল। এইবার আমি করবো ক্যারিটটা। ক্যারিটটা কী আছে দেখো, এ এক্স অর বি আছে, তার সঙ্গে সি ইন্টু আছে, তো এ এক্স অর বি তার সঙ্গে সি ইন্টু আছে। দেখো এ এক্স অর বি, এ এক্স অর বি তার সঙ্গে সি ইন্টু আছে। তাহলে এখানে দেখো সি ইন্টু আছে, সি মানে এইটা, দেখো এইটা মানে এইটা, দেখো এইটা মানে এইটা, এই সি 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 এখানে চলে গেল, সি মানে এইটা, এই লাইনটা দেখো সি এখানে গিয়ে এখানে গিয়ে এইটা, এটা হচ্ছে সি, তার মানে এটা সি, তার সঙ্গে কী ইন্টু আছে, এ এক্স অর বি ইন্টু আছে। দেখো এখানে এ এক্স অর বি হচ্ছে এইটা, দেখো এ এক্স অর বি, এ এক্স অর বি হচ্ছে এইটা, এইটা দেখো এ এক্স অর বি, এ এক্স অর বি এখান থেকে এসছে এইটা এ এক্স অর বি, তাহলে এটা হচ্ছে এ এক্স অর বি, তার সঙ্গে সি ইন্টু আছে। তাহলে আমি এইটা যেটা পেলাম, এটা যেটা পেলাম, এটা পেলাম সি এ এক্স অর বি, দেখো এইটা পেলাম, এইটা পেলাম। হ্যাঁ, এক্স অর বি পেয়ে গেলাম। এ বি ইন্টু করতে হবে, দেখো এখান থেকে পাচ্ছি আমি এ বি, দেখো কারোর সঙ্গে টাচ নেই, এটা এ বি, এইটা এটার সঙ্গে যোগ করতে হবে, এটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে এইখান থেকে এটা নিয়ে আসবো আমি, এইখানে এরম করে নেবো, তো আমার ডিসজয়েন্ট এটা। হ্যাঁ, এখানে নিয়ে এলাম, নিয়ে এসে আমি এইটার সঙ্গে যোগ করব, আমি ছোটো করে নিয়ে আরও যোগ করতে সুবিধা, যোগ করব, যোগ মানে অর গেট, অর গেট এলাম, হয়ে গেল। তাই কী হবে এটা, এইটা হচ্ছে সি এ এক্স অর বি প্লাস প্লাস এ বি প্লাস এ। হ্যাঁ, আচ্ছা নিচেরটা এগুলি যাবে, আমি এটা নিচে সরিয়ে দিচ্ছি। তা কী করলাম আমি এইটাই এইখান দিয়ে নিয়ে এলাম, এটা এবিকে নিয়ে এলাম, নিয়ে এসে চলে গেল, তো এখানে ঢুকে গেল, আর এইখান থেকে এটা চলে গেল, তো এটা হয়ে গেল কি সি ব্যাকেটে এ এক্স অর বি প্লাস এ বি, তাহলে এটা হচ্ছে ক্যারি। তা আমি লিখে দেবো এখানে ক্যারি, তাহলে এটা সাম লিখিয়ে দিয়েছি আগে সাম। হ্যাঁ, এটা ক্যারি, এটা সাম বেরিয়ে গেল, এটা ক্যারি বেরিয়ে গেল। তাহলে কি এটা আমি কি করলাম, এটা লজিক সার্কিট অফ ফুল অ্যাডার, লজিক সার্কিট অফ ফুল অ্যাডার, লজিক সার্কিট অফ ফুল অ্যাডার। ওকে, ভালো করে একবার দেখে নাও, ছবিটা পজ করে ছবিটা এঁকে নেবে। আমি ছবিটা আবার এখান থেকে শুরু হয়েছে ছবিটা, হ্যাঁ পজ করে এত পর্যন্ত এঁকে নেবে, তারপর এখান থেকে চলে যাবে, এত সুন্দর দেখে নাও, যা অসুবিধা আমি জিজ্ঞাসা করো।